আচ্ছা, আমরা এত অমানুষ কেন? আমাদের চিন্তাভাবনা এত নোংরা কেন? কেন আমরা এরকম অমানুষের মতো কাজ করতে পারি? এরকম একটা ট্র্যাজেডির সময়ে আমি ৩ টা জিনিস খুব লক্ষ্য করলাম গতকালকে থেকে। যেটা আমার খুবই পীড়া দিতেছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। ১ নাম্বার হলো যে সেই কচি বাচ্চাটা যে সারা শরীর পোড়া, কোনো বস্ত্র নেই গায়ে, মাথার চুল পর্যন্ত পুড়ে গেছে। সে যখন ওই অবস্থায় হেঁটে, হেঁটে যাচ্ছিল সাহায্যের জন্য বা হসপিটালের সন্ধানে বা পরিবারের সন্ধানে, তখন তারা কি করতেছে? ওটার ভিডিও করতেছে। অমানুষের মতো দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছে তার হেঁটে যাওয়া। ভাই আমরা কি কখনোই মানুষ হব না? ২ নাম্বারে যেটা সেটা হলো যে আগুন লাগলে সাধারণত পানির খুব প্রয়োজন হয়। খাবার পানির চাহিদা অনেক বেড়ে যায়। এরপরে এত গরম। শুনলাম কি যে ওখানে নাকি ১ লিটার পানির বোতল ৳৬০০, ৳৭০০ করে বিক্রি হচ্ছে। ভাই আমরা কি মানুষ? ভাই আপনারও তো সন্তান থাকতে পারত। আমারও তো সন্তান থাকতে পারত না? এই জায়গায় হতে পারত। এমনই সিচুয়েশন এ থাকতে পারত। বা আপনিও তো ঐরকম পরিস্থিতিতে থাকতে পারতেন। পারতেন না? কবে আমরা মানুষ হব? ৩ নাম্বারে যে জিনিসটা সেটা হলো যে রিক্শাওয়ালারা নাকি এখন ৳৩০ র রিক্সা ভাড়া ৳১০০ না হলে যাবেই না। কেন রে ভাই? আপনার ছেলে, আপনার মেয়েও তো এখানে থাকতে পারত। হয়তো আছে কিনা দেখেন আপনার পরিচিত আত্মীয়স্বজন, দূরসম্পর্কে কোনো আত্মীয়স্বজনের ছেলে-মেয়ে ওখানে পড়তেছে কিনা। আসলে কিছু বলার নেই। আমরা দিন, দিন অমানুষ হয়ে যাচ্ছি। নোংরা মস্তিষ্কের অধিকারী হয়ে যাচ্ছি। সবকিছুতেই রিজন খুঁজতেছি। আর ভিডিও করা তা তো মানুষ মরে যাক, বোমা হামলা হোক, ভূমিকম্প হোক, ভিডিও করতে আমরা ব্যস্ত। আসলে নিজে যদি আমরা পরিবর্তন না হই, তাহলে আসলে কোনো সরকার এসেও পরিবর্তন করতে পারবে না। কোনোভাবেই কোনো একটা দেশের পরিবর্তন আশা করা যায় না যদি নিজে থেকে আমরা চেষ্টা না করি। জানি না যারা সন্তান হারা হয়েছে, যারা ভাই-বোন হারা হয়েছে তাদের কি অবস্থা, কিভাবে তারা সময় পার করছে। আল্লাহ সকলকে এই শোক সইবার ক্ষমতা দান করুক। আল্লাহ হাফেজ।